হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো তোমাদেরকে বলেছিলাম যে আমি এসএসবি ক্যাম্পের ভেতরটা দেখাবো। তো এই যে এসএসবি ক্যাম্পের ভেতরটা, তো পাশে একটা বাচ্চাদের একটা পার্ক আছে। আর এই মন্দিরটার ভিতরে শিবলিঙ্গ আছে, হাতটা দেখাও, কালীর মন্দির আছে, আর হচ্ছে শনিদেবের মূর্তি আছে। দেখো ঠাকুরটা কি সুন্দর। এখানে বাইরের কাউকে অ্যালাউ করে না, সব সময় কিন্তু পুজো টুজো থাকলেই অ্যালাউ করে, আদারওয়াইজ না। আর আমরা গেছিলাম রাত 10টার দিকে, তাই ফাঁকা ছিল পুরো, এই জন্য ভয় লাগছিল, যেহেতু বাইরের কাউকে অ্যালাউ করে না। পুরো শুনশান একটা জায়গা, চারিদিকে পুরো ফাঁকা, লোকজন কেউ নেই। গেটের সামনে ছিল অফিসাররা ছিল, আর ওদিকে ছিল কোয়ার্টারের লোকরা, আর ওদিকে অফিসাররা ছিল। তো ওদিকে যাইনি, রাত হয়ে গেছিলো, ভয় লাগছিলো, এই জন্য বেশি ভিতরে যাইনি, সামনেই ছিলাম। দিনের বেলা জায়গাটা আরও বেশি ভালো লাগে, ভালো মতো দেখাতে পারতাম দিনে গেলে। বাট আমি গেছিলাম এমনি, তো দুবার গেছি ভেতরে, একবার দুর্গা পুজোতে গেছি আর একবার সরস্বতী পুজোতে গেছিলাম। আমি তো এসে মাঝে মাঝে এসে থাকি, ভাইয়ের স্কুল বাস আসে এখানে, তো ভাইকে নিতে আসতাম। আর লোক আছে, ওদিকে আছে, ভেতরে আছে, ওখানে কোয়ার্টার আছে। ফোনও করছিল, যার জন্য তাদের তাড়াতাড়ি করে চলে, পরের দিন বিকেলে আমি চলে যাচ্ছি বাড়ি। ডাঙ্গের ওদিকে একটু বৃষ্টি ছিল না, বাট মেডিকেল থেকে শুরু করে নৌকাঘাটের দিকে পুরো বৃষ্টি। তো একটা দোকানে, বৃষ্টির জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম টোটো থেকে নেমে। তো আমি একাই গেছিলাম, এর জন্য বৃষ্টি থামার জন্য ওয়েট না করে আমি বাসে উঠে পড়েছিলাম বৃষ্টির মধ্যে। তারপরে বাড়িতে এসে তারপরের দিন মার সাথে চলে গেছিলাম শপিং করতে। তো এটা দুর্গা পূজার শপিং না, এটা বিশ্বকর্মা পূজার শপিং। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হয়, শপিং করতে গেছিলাম।